সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আজ সকালে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ভয়াবহ আগুন নেভাতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেছে এক ফায়ার ফাইটারের। আগুনের মূলত ৬, ৭ এবং ৮ তলায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনটিতে থাকা স্থানীয় সরকার মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানায়, এই ঘটনা তদন্তে শক্তিশালী কমিটি গঠন করেছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ভয়াবহ আগুনে পুড়ছে সচিবালয়। রাত প্রায় ২টার দিকের ছবি এটি। সচিবালয়ের ৭ নম্বর ভবনটির বিভিন্ন অংশে জ্বলছে আগুন এবং মুহূর্তেই আসে ফায়ার সার্ভিস। শুরুতে আগুন নিয়ন্ত্রণের জন্য ৮টি ইউনিট কাজ শুরু করে, তবে ভয়াবহতা বাড়তে থাকলে পরে আরও 10টি ইউনিট যুক্ত হয়। সর্বমোট ১৯টি ইউনিটের ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। ৬ষ্ঠ থেকে ৯ম তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে আগুন। অগ্নিকাণ্ডের ফলে পুরো সচিবালয় এলাকা কালো ও ঘন ধোঁয়ায় ঢেকে যায়। তবে এখনও জানা যায়নি আগুন লাগার প্রকৃত কারণ। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা কাজ করেন। আগুনের খবরে রাতেই ছুটে আসেন সচিবালয়ের কর্মকর্তা, কর্মচারী সহ আশপাশের মানুষজন। এমন অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগের কথা জানান তারা। দীর্ঘ ১০ ঘণ্টা পর পুরোপুরি নেভে সচিবালয়ের আগুন। ৬ষ্ঠ, ৭ম ও ৮ম তলার অফিসসমূহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। বেলা ১:১২টার দিকে আগুন নিভে যাওয়ার খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিস। ৩টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। এটা অনেক সময় হয় কি, যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয়, এটা হতে পারে। তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি। সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তার আশা, আগুন লাগার প্রকৃত কারণ উদ্ঘাটন করতে পারবে তদন্ত কমিটি। ৩ থেকে ৪ টাকা না, আগুনটা ৬ তলায় লাগছে, এগারোটা ৭, ৮ উপরের দিকে গেছে, কিন্তু নিচে আর আসতে পারে না। প্রাথমিকভাবে আপনারা নাশকতা মনে করছেন কিনা? প্রাথমিকভাবে আমরা বলতে পারবো না, একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সচিবালয়ে আগুনের ঘটনা নজিরবিহীন, ষড়যন্ত্র কিনা সেটি জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এমনটা জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। জানান, এলজিআরডি, ক্রীড়া ও সড়ক সহ কয়েকটি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত। এখন তো বলা যাচ্ছে না, মনে করলে তো হবে না। এটা একটা আগুন দুর্যোগ তো বটে। সুরক্ষিত জায়গায় এরকম আগুন লেগেছে, সেটা আমাদের সবাইকে তো উদ্বিগ্ন করেছে। তো আশা করছি যে পূর্ণাঙ্গ তদন্তের পরে এটা অতি দ্রুত এটা জানা যাবে। সবাই আমরা বুঝতে পারবো যে কেন এই আগুনটা কিভাবে হয়েছে।